বাগেরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৩ তরুণ-তরুণী। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া মাত্র ১২০ টাকায় ৪৩ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। খুশিতে আত্মহারা তারা। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারহান আহমেদ। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া মাত্র ১২০ টাকায় ৪৩ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা। গত ৪ ডিসেম্বর বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার তৌহিদুল আরিফ ট্রেনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ৪৩ জনের নাম ঘোষণা করেন। এর মধ্যে ৭ জন নারী রয়েছেন। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। আমি যে ১২০ টাকা এভাবে চাকরি পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে এটা বলে প্রকাশ করা যায় না। আমি এই জবটা পেয়ে খুব খুশি হয়েছি। বাংলাদেশের আইজিপি থেকে সকল পুলিশ সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কখনো ভাবতেই পারিনি আমি এভাবে এত সহজেই জবটা পেয়ে যাব। পুলিশের চাকরিতে সবসময় শুনছি টাকা লাগে, কিন্তু আমি নিজে এখানে এসে দেখলাম যে এখানে কোনো টাকা ছাড়াই সৎভাবে যোগ্য কর্মী নিজেদের দক্ষতার মাধ্যমে আমরা নির্বাচন হতে পারছি। এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাগেরহাটের জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, এই ইন্টেরিয়র গভর্নমেন্টেরও ইচ্ছা ছিল এবং আমারও ইচ্ছা ছিল যে একেবারে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে আমি এই কনস্টেবল রিক্রুট করব এবং আপনারা অবগত আছেন যে সম্পূর্ণ স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে এই কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে এবং আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি সম্পূর্ণ নিরপেক্ষ এবং মেধার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ করার, আমরা সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছি এবং আশা করছি যে ৪৩ জন আমার এখান থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। তারা তাদের যোগ্যতা সাক্ষ্য রাখবে এবং পরবর্তীতে পুলিশ বাহিনীতে বড় অবদান রাখবে। প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহান আহমেদ, আনন্দ টিভি।